বাংলাদেশের এখন কি দরকার জানেন? আপনার ওই মিডল ইস্টের টিম দরকার নাই। আপনি যে রিস্ক টেকিং ফুটবলটা খেলবেন ওই অপোনেন্টের সাথে বা ওই লেভেলের অপোনেন্টের সাথে সেইটার এক্সপেরিয়েন্স কিন্তু আপনার নাই। কেন শ্রীলঙ্কা বারবার ওই সাউথ এশিয়ান, কিন্তু এই শ্রীলঙ্কাও কিন্তু এখন আপনার একটা স্ট্রংগেস্ট সাইড হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ব্রেক অক্টোবরেরটা শেষ হয়ে গেল, একই সঙ্গে শেষ হয়ে গেছে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার স্বপ্নটাও। কিন্তু বাংলাদেশের ফুটবল কি এখানেই থমকে দাঁড়াচ্ছে? নিশ্চয়ই নয়। বাংলাদেশের ফুটবলে আরও দুটো কম্পিটিটিভ ম্যাচ রয়েছে এই নভেম্বরে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে, যেই ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা থাকবে, আগ্রহ থাকবে, এবং এরপরে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ম্যাচ। কিন্তু বাংলাদেশের ফুটবল এখান থেকে কোথায় যেতে চায় এবং এই অবস্থায় বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি হওয়া উচিত? International Standard University, New Dimensions in Education. দেখেন, এবারে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের পার্ট চুকে গেছে। এখন হচ্ছে এতটুকুই বাংলাদেশ করতে পারে, যেহেতু গতকালকে আমি আপনার একটা জিনিস শুনছিলাম যে ম্যানেজার আমির খান তিনি এয়ারপোর্টে নামার পর পুরো টিম নিয়ে একটা কথা বলেছিলেন, ওটাকে আমি হাইলাইট করতে চাই। তিনি বলেছেন লার্ন লার্ন লার্ন। এই লার্নিং প্রসেসের একটা শেষ থাকা দরকার, এবং এখন মানুষজনের এক্সপেকটেশন, ফুটবলারদের এক্সপেকটেশন, সেটা হচ্ছে রেজাল্ট। আপনি ওই লার্নিং কার্ভটা আপনি হচ্ছে গিয়ে আপনার উঠতে থাকবে, কিন্তু একই সাথে যদি আপনার রেজাল্টও ওইটার সাথে একইভাবে না ওঠে, তাহলে দিন শেষে ওই লার্নিং প্রসেসটা নিয়েও কিন্তু একটা কোয়েশ্চেন চলে আসবে। এখন এই 4টা ম্যাচে যা হবার হয়েছে, এই 4টা ম্যাচে আপনি যদি খেয়ালও করে দেখেন, 4টা ম্যাচ বাংলাদেশ যে ম্যাচগুলো ড্র করেছিল এগুলো বাংলাদেশের জেতার দরকার ছিল, যেগুলো বাংলাদেশ হেরেছে সেগুলো বাংলাদেশের নিদেন পক্ষে আসলে ড্র করার দরকার ছিল। বা অন্য এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, অর্থাৎ 4 বছর আগে সেই কোয়ালিফায়ার্সে যদি আপনি চলে যান, সেখানে কিন্তু বাংলাদেশ কোনো ম্যাচ এত কম্পিটিটিভ করতে পারে নাই। মালয়েশিয়া, তুর্কমেনিস্তান, তাদের এগেনস্টে বাংলাদেশ খেলেছিল সেই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। ওই 4 বছরের মধ্যে একটা যে ড্রাস্টিক চেঞ্জ এসেছে, সেই চেঞ্জটা তো সেই প্লেয়ারদের কারণে। কিন্তু দিন শেষে এখন আপনার রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে, রেজাল্ট ওরিয়েন্টেড কোচিং স্টাফ আপনার দরকার। আপনি যদি ধরেন সাউথ এশিয়ান দলগুলোর সাথে আপনি এক ধারণা নিয়ে খেলেন, এর থেকে যখন আপনি হচ্ছে মিডল ইস্ট এশিয়ার দলগুলোর সাথে খেলবেন, তখন যদি আপনি অন্য ধারণা নিয়ে খেলেন, এগুলো না একটা মানে সিনক্রোনাইজিং জিনিসটা আসলে থাকা দরকার। এই সিনক্রোনাইজেশনের কথা যখন আপনি বলছেন, তখন ব্যাক অফ দ্য মাইন্ড আমার যেটা কাজ করছে যে বাংলাদেশ এই যে 4টা মানে যে কটা ম্যাচ খেলেছে বাংলাদেশ এইবারের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, এই 4টা ম্যাচের ভেতরে বাংলাদেশ প্রতিটা ম্যাচে ফাইট করেছে। বাংলাদেশের রেজাল্ট যা হওয়ার কথা ছিল তার চেয়ে এক ধাপ বাংলাদেশ কম পেয়েছে। বাংলাদেশ এই বছর এই ম্যাচগুলোর প্রিপারেশনে আসলে কোন কোন ম্যাচগুলো খেললো? হামজা চৌধুরীরা কতগুলো আসলে ফ্রেন্ডলি ম্যাচ খেললেন তারা ভুটানের এগেনস্টে, ফ্রেন্ডলি ম্যাচ খেললেন জামাল ভুইয়ারা নেপালের এগেনস্টে। এই ফ্রেন্ডলি ম্যাচগুলো কি বাংলাদেশকে আসলে হংকং, চায়না অথবা সিঙ্গাপুরের মতো অপোনেন্টের এগেনস্টে খুব সাহায্য করলো? আমার একটা ধারণা, যেটা একটা বিশ্বাসে পরিণত হয়েছে এখন, সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি এই হংকং চায়না ম্যাচের আগে আরও দুটো শক্ত প্রতিপক্ষের এগেনস্টে একটা বা দুটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারতো, তাহলে বাংলাদেশের জন্য হয়তো হংকং চায়নাকে ডিল করা আর একটু ইজিয়ার হতো। কয়েকটা জায়গায় যেমন মনে হলো না যে বাংলাদেশ আরেকটু সাহসী হতে পারতো, কিন্তু বাংলাদেশ সাহসী হয় নাই। এর পেছনে একটা কারণ হয়তো এরকম যে সাহসী হলে ফলটা কি দাঁড়ায় এটা তো বাংলাদেশ জানে না। বাংলাদেশ যে ভুল করে শিখবে, সেই ভুল তো কম্পিটিটিভ ম্যাচে গিয়ে কেউ করে শিখতে আসলে চায় না। ভুল করার জায়গা তো ফ্রেন্ডলি ম্যাচগুলো। তো সেই হিসেবে বাংলাদেশ যদি 18 নভেম্বর ইন্ডিয়ার মোকাবেলা করতে চায়, যে ম্যাচটা বাংলাদেশের জন্য জেতাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে ওটা একটা ডার্বি ম্যাচ প্রথমত, তার উপরে ইন্ডিয়া আপনার অপোনেন্ট, যাদের বিপক্ষে একটা জয় পেলে পরে পুরো বাংলাদেশই সম্ভবত আরও বেশি জাগ্রত হয়ে উঠবে ফুটবল নিয়ে। সেই ম্যাচের আগে ফ্রেন্ডলির একটা উইন্ডো থাকবে, তাই না? মানে আপনি তো 18 নভেম্বর ইন্ডিয়ার মোকাবেলা করবেন, তার আগে ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ খেলবে কিনা এই আলোচনাটা তো বোধহয় এখন থেকেই শুরু হওয়া প্রয়োজন। এবং শুধুমাত্র বোধহয় সেখানে ঠেকে থাকলেও হচ্ছে না, আপনার ফ্রেন্ডলি ম্যাচের অপোনেন্ট কারা এইটাও গুরুত্বপূর্ণ। আপনি এর আগের মাসে নেপালের সঙ্গে খেলেছেন, এরও আগের বছরে যদি আপনি যান, তাহলে সেখান থেকে যে সাউথ এশিয়ান অপোনেন্টের এগেইনস্টে খেলার আগে আপনি ভুটানের সাথে খেলেছেন, মানে নিয়মিত যে সাউথ এশিয়ান অপোনেন্ট ছাড়া আমরা আর কিছু পাচ্ছি না। এইটা কি আসলে বাংলাদেশের ফুটবলের যে ভবিষ্যৎ পরিকল্পনা তাতে কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে? দেখেন, আমি এখনই বলতে চাই না যে সাউথ এশিয়ায় বাংলাদেশই এখন কিন্তু আপনি যদি স্ট্রংগেস্ট সাইড হয়েও থাকেন সাউথ এশিয়ার মধ্যে, তখন আপনার নজরটা কিন্তু এক লেভেল
এগিয়ে নিতে হবে। এবং বাংলাদেশের এখন কি দরকার জানেন, আপনার ওই মিডল ইস্টের টিম দরকার নাই, আপনি হচ্ছে এই যে ইস্ট এশিয়ার যে দেশগুলো রয়েছে, আপনি হচ্ছে রেগুলারলি এখন আপনার দরকার মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর হংকং, চায়না, সিঙ্গাপুর। হংকং আর সিঙ্গাপুরের সাথে আপনি খেলতে পারবেন না, কারণ আপনার একই থাইল্যান্ড। গ্রুপে আছেন। আপনি হচ্ছে সেই জায়গায় থাইল্যান্ড হতে পারে, সেই জায়গায় আপনার ফিলিপাইন্স, মালয়েশিয়া, এই ধরনের দেশগুলোর সাথে আপনি যদি খেলতে চান, তখন আলটিমেটলি আপনি খানিকক্ষণ আগে একটা জিনিস বলছিলেন, আপনি যে রিস্ক টেকিং ফুটবলটা খেলবেন ওই অপোনেন্টের সাথে বা ওই লেভেলের অপোনেন্টের সাথে, সেইটার এক্সপেরিয়েন্স কিন্তু আপনার নাই। আপনি গেল 2 বছরের হিসেবটাও যদি করেন, সেখানে দেখবেন, আমরা তো বললাম এই বছর নেপাল আর ভুটান, এর আগের বছর কি হয়েছিল, আপনি খেললেন মালদ্বীপের সাথে, আপনি খেললেন ভুটানের সাথে, এবং ধরেন ওই সাউথ এশিয়ান কন্টিনেন্টের বাইরে যে যদি আপনি লাস্ট কোনো ম্যাচ খেলেন, সেটা মনে হয় ফ্রেন্ডলি ম্যাচ সিশেলসের সাথেই আসলে ছিল। এর মাঝখানে আনঅফিসিয়াল কিছু ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ খেলেছিল, তো সেগুলোর রেজাল্ট আসলে ওইভাবে এটার উপরে ওইগুলো তো ধরেন ইম্প্যাক্ট ক্যাম্পের মধ্যে যে বাংলাদেশ খেলেছে, সেগুলো মালাউইর সাথে ম্যাচ ছিল, তো সেগুলোর রেজাল্টও তো ধরেন আনঅফিসিয়ালেরও আনঅফিসিয়াল সেই ম্যাচগুলো, সেভাবে আসলে বলতে হয়। ওই জায়গায় আসলে আমরা দেখতে চাই নভেম্বরের উইন্ডোতে কোনো একটু স্ট্রঙ্গার সাইড তাদের সাথে আসলে খেলা সম্ভব কিনা, সেই শিডিউলটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন মেলাতে পারে কিনা। এবং আপনি যদি ধরেন আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর সেই ইকুয়েশন মিলাতে যান, আপনি কাদেরকে পাবেন, তখন দেখবেন আপনার ঘুরে ফিরে ওই নেপাল, ভুটান, এদের সাথেই আপনার ম্যাচ খেলতে হবে। হ্যাঁ, তা মানে তাদেরও হেলায় ফেলায় রাখার কোনো না। কারণ নাই, কোনো সুযোগ নাই। ইনফ্যাক্ট শ্রীলঙ্কা নামটা তুললে হয়তো বা আমরা অনেকে নাক তুলতে পারি যে কেন শ্রীলঙ্কা বারবার ওই সাউথ এশিয়ান, কিন্তু এই শ্রীলঙ্কাও কিন্তু এখন আপনার একটা স্ট্রংগেস্ট সাইড হয়ে যাচ্ছে এই সাবকন্টিনেন্টে। দেখেন, আমি এই জিনিসটাকে এইভাবে একটু ব্যাখ্যা করার সুযোগ যদি পাই, আমি জানি না এটা ঠিক সুযোগ না আপনাকে দেয়া হলো, বলেন। বেঠিক কিনা আমি এটা জানি না। সেটা হচ্ছে, আমরা যখন ধরেন এসএসসি পরীক্ষা দিই, এইচএসসি পরীক্ষা দিই, তার আগে স্কুল কলেজগুলোতে যে টেস্ট পরীক্ষা হয়, সেই প্রশ্নটা কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন হয়। প্রি টেস্টের প্রশ্ন কঠিন হয়, মানে এসএসসি এইচএসসির ওই লেভেলের সঙ্গে চিন্তা করলে। আপনি যদি মডেল টেস্টের কথা চিন্তা করেন, কঠিন। আপনি যে টেস্ট পেপার ঘেটে মানে ভালো স্কুল কলেজের প্রশ্নগুলো সলভ করেন কেন, কারণ আরেকটু মাথা খাটানোর প্রশ্ন সেখানে পাওয়া যায়। তো এইটাকে বলে তো ম্যাচ প্রিপারেশন, তাই না? মানে ফুটবলে তো এর বাইরে তেমন কিছু নয়। তো সেই প্রিপারেশনটা বাংলাদেশে আসলে প্রপারলি হচ্ছে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। যেমন ধরেন হামজা চৌধুরী, সমিত সোম, তারা ফিরে গেছেন, তারা যার ক্লাবের হয়ে খেলবেন। লেস্টার সিটির ম্যাচ রয়েছে এই পরের সপ্তাহে, সমিত সোমের ম্যাচ থাকবে। এই প্লেয়াররা তো আসলে সবাই আবার ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। বাংলাদেশের ফুটবলাররা যে যার ক্লাবে ফিরে গেছেন। আপনি মিতুল মারমারের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, যে একেবারে এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি ক্যাম্পে, আবাহনীর ক্যাম্পে গেছেন। বসুন্ধরা কিংসের প্লেয়াররা বসুন্ধরা কিংসে ফিরে গেছেন, মোহামেডানের ফুটবলাররা মোহামেডানে ফিরে গেছেন। এই প্লেয়াররা তো এখন ক্লাবের হয়ে আবার খেলবেন। তাদেরকে আবারও ইন্টারন্যাশনাল ফুটবলে যখন ফেরানো হবে, যখন তারা আসবেন, তখন আবার কি শুরু থেকে শুরু করানো হচ্ছে কিনা বা প্রয়োজন হচ্ছে কিনা, এই মেন্টাল স্টেটটারও বোধহয় একটা উন্নতির প্রয়োজন আছে। যে হামজা চৌধুরীরা যত দ্রুত এসে মানিয়ে নিতে পারছেন, বাকিরাও তার সঙ্গে আসলে খাপ খাইয়ে নিতে পারছেন কিনা। এটা তো একটা আসলে মেজর কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি এই নভেম্বর উইন্ডোতে আপনি একটা জিনিস খেয়াল করেন, বসুন্ধরা কিংস বাদে বাকিদের আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন খুব দ্রুতই। আগামী শুক্র শনিবারের মধ্যেই আপনি কিন্তু বাকিদেরকে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বাকিদের লাস্ট ম্যাচ হচ্ছে, এমন না পাওয়া মিন্স হচ্ছে হাভিয়ার কাবরেরা ছুটিতে গেছেন, তার কোচিং স্টাফের বাকি মেম্বাররা অলরেডি দেশে আছেন। সুতরাং ক্যাম্পটা কিন্তু একটু আর্লি শুরু হবে। বসুন্ধরার খেলা রয়েছে এই অক্টোবরের লাস্ট পর্যন্ত, এরপর কিংসের ফুটবলাররা যোগ দেবেন। হ্যাঁ, এই তো ফুটবলের একটা আবহ গেল, মানে ইন্টারন্যাশনাল ফুটবল বাংলাদেশের হিসাবে। Right. এরপরে ইন্ডিয়া ম্যাচের আগ পর্যন্ত আসলে দর্শকরা বাংলাদেশের কোন ফুটবল নিয়ে থাকতে পারেন, এটা যদি একজন দর্শক জানতে চান, যে আমি ফুটবল নিয়েই থাকতে চাই, আমি ওই যে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করতে চাই, কিন্তু আমি আরো প্রপারলি প্রশ্ন করতে চাই, যে কারণে আমি 1 মাস আসলে ফুটবলের সঙ্গে থেকে প্রপার কোয়েশ্চেনগুলো রেজ করতে চাই, তাহলে আমি কি দেখব? তাহলে হচ্ছে আপনার রবি এবং সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ ফুটবল লিগ বিএফএল এর সেকেন্ড রাউন্ডটা শুরু হচ্ছে। 2 দিনে এখানে 5টা ম্যাচ হবে। এরপর নেক্সট উইকে অর্থাৎ নেক্সট শুক্রবার আপনাকে চলে যেতে হবে ফেডারেশন কাপে। ফেডারেশন কাপের একটা রাউন্ড আমরা দেখেছি, যেখানে একটা গ্রুপের 2টা ম্যাচ হয়েছে। এবার অন্য একটা রাউন্ড দেখবো আমরা, সেখানে হচ্ছে আপনার বসুন্ধরা কিংসরা তখন চলে যাবে কিন্তু হচ্ছে আপনার এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে। অর্থাৎ আপনার ডোমেস্টিক লিগটা আবারও পজ হচ্ছে, ডোমেস্টিক ফুটবল সিস্টেমটা পজ হচ্ছে। পজ হয়ে আপনার তখন মাইন্ডটা কিন্তু শিফট হয়ে যাবে বাংলাদেশের প্রতিনিধি বা বসুন্ধরা কিংসরা এএফসি চ্যালেঞ্জ লিগে কেমন করে। তারা যখন অক্টোবরের লাস্টে চ্যালেঞ্জ লিগ শেষ করে ফিরবে, ওই মিন টাইমে কিন্তু আপনার আবারও প্রায় 2.5 সপ্তাহের মতো হাভিয়ার কাবরেরা তিনি হচ্ছে একটা ন্যাশনাল টিমের ক্যাম্প করার সুযোগ পাবেন। আমরা যেটা এক্সপেক্ট করি বা বাংলাদেশের সবাই ফুটবলাররাও যেটা চাইবে, ওই যে আপনার প্র্যাকটিস টাইমটা যে চলছে, প্র্যাকটিস ক্যাম্পটা যে হবে, এরপর
13 তারিখ থেকে যখন ফিফা উইন্ডোটা শুরু হচ্ছে 18 তারিখের আগ পর্যন্ত 13 বা 14 তারিখে একটা স্ট্রঙ্গার সাইড, আপনি কিন্তু এবার বাইরে যেয়ে আপনি খেলতে পারবেন না, আপনার দেশে এসেই প্রতিপক্ষকে এনে খেলতে হবে। সেখানে আপনি যদি খেয়াল করেন, মানে আমি না আসলে এর উপরে আসলে ভাবতে পারি না, কারণ হচ্ছে গিয়ে বেশ কিছু কারণ আছে, কারণ এই ভাবনাগুলো করলে আপনার আগে থেকে কাজ শুরু করা দরকার ছিল। আপনি দেখা যাবে ওই নেপালের সাথেই আপনি ম্যাচ খেলছেন, দেখা যাবে আপনি ভুটানের সাথেই ম্যাচ খেলছেন, যদি অথবা খেলেন আর কি, নাও খেলতে শ্রীলঙ্কার সাথে, হ্যাঁ নাও খেলতে পারেন। এখনো তো আপনি নেপালের জানেন ম্যাচ না। রয়েছে মালয়েশিয়ার সাথে অ্যাওয়ে ম্যাচ, আপনার ভুটানের ম্যাচ রয়েছে ইয়েমেনের সাথে। আমার মনে হয় দেখবেন এই ঘুরে ফিরে নেপালকেই আবার বাংলাদেশে নিয়ে আসা হবে, যদি বাংলাদেশ কোনো প্র্যাকটিস ম্যাচ আয়োজন করে। আচ্ছা, দেখা যাক বাংলাদেশ সেই দিকে আসলে কোথায় যায়। আর যদি এশিয়ান কাপের এই পর্বটা আমি শেষই করে নিই, হ্যাঁ। যে বাংলাদেশের ফুটবলের শেষ তো আর এখানে না, বরং এখান থেকে আমরা তো আশাবাদী হতে পারি। বাংলাদেশ যে 4টা ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচে তো বাংলাদেশের ভোল পাল্টে গেছে। ইনফ্যাক্ট আমাকে লোকেরা বলছিলেন যে তারা ইউরোপিয়ান ফুটবল দেখেছেন, তাদের কাছে মনে হচ্ছে হংকং চায়নার অনেক ক্ষেত্রে বলতেই এগেইনস্টে। হবে। আমি সেভ বাংলাদেশ ফুটবল যে পেজটা আছে সেই পেজে বাংলাদেশের গোলের বিল্ড আপটা দেখছিলাম, 16-17টা পাসের পরে ওই গোলটা, Almost 20টা। হ্যাঁ ওরকম, মানে এক্সাক্ট নাম্বারটা মনে পড়ছে না, অনেকগুলো মানে পাসের পরে ওই গোলটা, পাস করা, সুইচ করা, বাংলাদেশের হোল্ড করা, প্রপার বাংলাদেশের প্ল্যান থেকে আসা গোল। Right. তো এই গোল যেই দল দিতে পারে, এই রকম সমর্থন যেই দেশের আছে, সেই দেশের ফুটবল আসলে মানে পিছিয়ে থাকবে, এটা কি মানা যায় নাকি? না, সেটা আমরা কখনোই মানি না। ইনফ্যাক্ট এইটা না আমাদের আশাটা আসলে বাড়িয়ে দিয়েছে। রেজাল্টটাকে আপনি একপাশে সরিয়ে রাখেন, বাংলাদেশ এই ধরনের ফুটবল কন্টিনিউয়াসলি খেলে, অর্থাৎ এখন কিন্তু বাংলাদেশের এই খেলাটাকে আপনি ফ্লুক বলতে পারবেন না, না। এটা হচ্ছে গিয়ে রেগুলারিটি হচ্ছে, রেগুলারলি এই জিনিসটা হচ্ছে, বাংলাদেশের স্টাইল অফ প্লে এইটা ধরে দাঁড়িয়েছে। এখন আলটিমেটলি রেজাল্ট ওরিয়েন্টেড আমাদের হতে হবে, সেইটা হলে আমার মনে হয় মানে সবার ওই এক্সপেকটেশনটা একটা বিন্দুতে এসে মিলবে। ফুটবলে আপনি ম্যাচ হারতে পারেন, ম্যাচ জিততে পারেন, বাট আপনি কিভাবে ম্যাচটা খেলছেন, কিভাবে আপনি ডিল করছেন, এবং আপনার সেই জয়টা অন অ্যান্ড অফ আসছে কিনা, এই জিনিসগুলোর ইকুয়েশন আসলে বাংলাদেশকে মেলাতে হবে। বাংলাদেশের ইকুয়েশন মেলানোর সুযোগ তো আসলে রয়েছেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.